মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি কেবি স্যার তোমাদের সামনে আজকে হাজির হয়েছি বাংলা সাবজেক্টটি থেকে নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। আজকে আমি তোমাদের সামনে নাটক থেকে গুটি কয়েক অর্থাৎ 4 থেকে 5টি প্রশ্ন বলবো। তার মধ্যে থেকে তোমরা আশা করছি 100% কমন পাবে। তোমরা জানো আজকে আমি লাস্ট মিনিট সাজেশন দেবো। তোমরা জানো যে নাটক থেকে মাত্র 2টি কোশ্চেন দেয় 4 মার্কের, সেখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। নাটক কিন্তু যথেষ্ট বড় একটা চ্যাপ্টার, সেখান থেকে নির্দিষ্ট করে বলা যে এই কোশ্চেনটাই আসবে এটা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার। তথাপিও আমি চেষ্টা করছি তোমাদের 2024 সালে আশা করছি যে কোশ্চেনগুলি দেব সেই কোশ্চেনগুলি তোমরা যদি সঠিকভাবে পড়ে যেতে পারো তাহলে তোমরা এখান থেকেই কমন পাবে। চলো দেখে নিই আগে সিরাজদৌল্লা নাটকের কোশ্চেনগুলি আমি তোমাদের কাছে বলছি, তারপরে আমি কিন্তু মাত্র কয়েকটি প্রশ্ন দেব, সেখান থেকে আশা করছি 100% কমন পাবে। দেখো 4 নম্বরে 2টি প্রশ্ন দেবে, আগেই বলেছি, সেখান থেকে একটি কোশ্চেন লিখতে হবে। প্রথম যে প্রশ্নটি দেখো, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লা চরিত্রটি আলোচনা করো। এবারে যতগুলি চরিত্র আছে তোমাদের কিন্তু চরিত্র থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে। যেটা মনে হচ্ছে চরিত্র থেকে একটা কোশ্চেন মাস্ট আসতে চলেছে তোমাদের, কারণ আমি টেস্টে যে কয়েকটি সাজেশন দিয়েছিলাম সিরাজদৌল্লা নাটক থেকে সেখান থেকে কিন্তু একেবারে হুবহু কমন এসছে। ঠিক আছে, চলো তাহলে সিরাজদৌল্লা চরিত্রটি ভালো করে তোমরা মুখস্থ করো বা বুঝে নাও। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিরাজদৌল্লা নাটকে সিরাজদৌল্লা চরিত্রটি অনেকভাবে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে। লিখতে হবে একটাই চরিত্র, কিন্তু সেই চরিত্রটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। দেখা যাচ্ছে তোমরা চরিত্রটা জানো কিন্তু ভাষাটা আলাদা, লাইনটা আলাদা তুলে দিল, তোমরা বুঝতেও পারলে না। এই জন্য আমি কিন্তু লাইনটা তোমাদের সামনে জানানোর জন্য লাইনগুলো তুলেছি। দেখো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এই উক্তিটির আলোকে বক্তার চরিত্রটি বিশ্লেষণ করো। এখানেও কিন্তু সেই যে তোমার মসিয়ে লায়ের সঙ্গে যে কথোপকথনটা সেটা তোমরা তুলে ধরবে, আর সেই দিকে সিরাজের যে চরিত্রটা সেটা আলোচনা করবে। তোমাদের কাছে আমি লজ্জিত, কাকে বা কে কাদের কাছে লজ্জিত, তার লজ্জা পাওয়ার কারণ কি। ঠিক আছে, সিরাজ আর মসিয়ে লায়ের কথোপকথনের দিকটা তুলে ধরতে হবে। আর লজ্জা পাওয়ার কারণ সে সাহায্য করতে পারছে না, তোমরা ভালোই জানো। তা 2 নম্বর দেখো, সিরাজদৌল্লা নাট্যাংশে বেগম স্বার্থান্বেষী হিংসাপরায়ণ যুগোপযোগী এক বাস্তব নারী চরিত্র ব্যাখ্যা করো। অর্থাৎ ঘোষেটি বেগম চরিত্রটা কিন্তু এবারে 99.99 অর্থাৎ 99%-ও বেশি আসার সম্ভাবনা। ঠিক আছে, ঘোষেটি বেগম চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ঘোষেটি বেগম চরিত্রটা আরও কী কী লাইন তুলে আসতে পারে? ঘোষেটি বেগম মানবী না দানবী? ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, আমার মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এই উক্তির আলোকে ঘোষেটি বেগম চরিত্রটি আলোচনা করো। তাহলে সিরাজদৌল্লা চরিত্র বললাম, ঘোষেটি বেগম চরিত্রটা বললাম, মীর জাফরের চরিত্রটাও পড়ে রাখবে। নেক্সট, তাই আজও তার বুকে রক্তের তৃষা, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা একে উত্তর হবে, দেখো লাইনটা ঘুরিয়ে দিতে পারে। এবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা তাকে শেষ যুদ্ধ বলেছেন কেন? একদম প্রথম দিকে একটা পত্রের কথা আছে, এই পত্র সম্বন্ধে তুমি কি জানো, কে কার উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন, পত্রটি সম্বন্ধে যা জানো লেখো। ঠিক আছে, এই একই উত্তর হবে অথবা দিয়ে, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, পত্রটিতে কি লেখা ছিল তার বর্ণনা দাও। একই উত্তর লাইন ঘুরিয়ে দিতে পারে, যেটা ওয়াটসের কাছে যে পত্রটি লিখেছিলেন তার সংক্ষেপে লেখো। তাহলে ওয়াটসন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনীর যে প্রধান, সেই ওয়াটসন। আর ওয়াটসের কাছে অর্থাৎ কোম্পানির যে জিম্মা স্বরূপ সিরাজদৌল্লার কাছে যে ছিল ওয়াটস,
সেই ওয়াটসের কাছে ওয়াটসন কী পত্র লিখেছিল সেই পত্র সম্পর্কে কিন্তু লিখতে হবে, তোমাদের অবশ্যই জানতে হবে এটা। অথবা একই, দেখো একটা প্রশ্নের উত্তর লেখার জন্য উত্তর কিন্তু একটাই হবে, কিন্তু প্রশ্ন দেখো কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না, ওয়াটসনের এই চিঠির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে বক্তা কেন এই উক্তি করেছেন। নেক্সট দেখো, প্রশ্ন কিন্তু সংখ্যায় বেড়ে যাচ্ছে, উত্তর কিন্তু সামান্য 3-4টে উত্তর পড়তে হবে তোমাদের। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, সিরাজের এই উক্তির কারণ ব্যাখ্যা করো। অথবা একই উত্তর হবে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য অস্তাচলগামী, বলার কারণ কি। অথবা এই একই ওই যে মাতৃভূমি গুলবাগ আছে না, একটা লাইন আছে তোমাদের, হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাগ, বা এই দুর্যোগের দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না, এই সমস্ত কিছুর উত্তর এই একটাই হবে, কিন্তু লাইনটা তোমাদের জেনে রাখতে হবে। নেক্সট, লুৎফা চরিত্রটি পড়ে রাখবে, মীর মদন চরিত্রটিও একবার দেখে যাবে। অথবা এই যে মীর মদন, এর চরিত্রটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, আমরা নবাবের নিমক বিথায় খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। নিমক খাওয়ার তাৎপর্য কী, উক্তিটি থেকে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়। তাহলে বন্ধুরা সংখ্যায় কিন্তু প্রশ্ন 8টি হলো, ঠিক আছে। তার মধ্যে আমি বলছি আমার যেটা মনে হচ্ছে, আমার শিক্ষকতা লাইফের যে অভিজ্ঞতা সেখান থেকে আমার মনে হচ্ছে, দেখো প্রশ্ন কমন একমাত্র সেই বলতে পারে যে প্রশ্নটি তৈরি করে, ঠিক আছে। আমি বললাম এখান থেকে আসবেই, এটাই আসবে, এটা কিন্তু বলা খুব কঠিন, তবে আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি, এবারে যে কোনো চরিত্র থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোমরা পড়ে রাখবে, চরিত্র থেকে একটা কোশ্চেন আসছেই, ঠিক আছে। চরিত্র থেকে ঘসেটি বেগম, মির্জাফর চরিত্র, এই দুটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর যে লাইনগুলো বললাম এই লাইনগুলো একটু পড়ে অবশ্যই রাখবে, তাহলে তোমরা আশা করছি যে কটি প্রশ্ন দিলাম তোমরা যদি দেখে যাও 100% কমন এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। পরের প্রবন্ধ বা অন্যান্য সাবজেক্ট বলছি, অন্যান্য যে পার্ট রয়েছে সেগুলোর সাজেশন নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব, দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।